তালশাঁসের মেলা নামটা একটু অদ্ভুত, তাই না? কিন্তু হ্যাঁ, আমরা এখন এসেছি হুগলি জেলার বলাগড়ের নাটাগড় গ্রামের তালশাঁসের মেলায়। মেলাটি কম বেশি প্রায় 300 বছরের। এই যে দেখুন কত তালশাঁস বিক্রি হচ্ছে এইখানে। এই তালশাঁসের মেলাটি যে মন্দিরটিকে কেন্দ্র করে হয়, স্থানীয় মানুষরা সেই মন্দিরটিকে বলেন নোয়াজনতলা। এইখানে মূলত মহাদেবের পুজো হয়। স্থানীয় মানুষের কাছে জানতে চাইলাম নোয়াজন নামটা কোথা থেকে হয়েছে, মানে নোয়াজনতলা যে সবাই বলে। তো ওনাদের মুখে শুনলাম নোয়াজন ছিলেন একজন শৈব সাধক। তিনি শিবের ধ্যান করতেন, শিবের উপাসনা করতেন। তারপর তিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। যেহেতু বাবা নোয়াজন এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, তার জন্যই এই মন্দিরটিকে বলা হয় নোয়াজনতলা। এই নাটাগড় গ্রামটি ভীষণ প্রাচীন একটি গ্রাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মন্দিরটা দেখতে পাচ্ছেন, এইখানে আগে ঘন জঙ্গল ছিল। এটি হলো মহাদেবের মূল বিগ্রহ, দর্শন করুন। আর এখানে মহাদেবের পাশে যার মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হলেন বাবা নোয়াজন। সাধারণ স্থানীয় মানুষ এবং আশেপাশের গ্রামের মানুষের মুখে শুনলাম এই মন্দির ভীষণ জাগ্রত। বাবা এখানে কাউকে খালি হাতে ফেরান না। এখানে যা মন থেকে মানত করা হয় সেটাই বাবা পূর্ণ করেন। বাৎসরিক পুজো উপলক্ষে এইখানে মেলাও বসে এবং এই গ্রামের প্রত্যেকটা মানুষ এইখানে সেদিন উপোস করে এইভাবে বাবার কাছে ডালা সাজিয়ে পুজো দিতে আসেন। দেখুন, বাচ্চা থেকে বড় সবাই এইখানে বাবার কাছে উপোস করে এইভাবে ডালা নিয়ে আসে। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এই মন্দিরে এই দিন ছুটে আসে। বিশেষ করে এইখানে যে ভান্ডারা বেরোয় বিকেলবেলা, সেইগুলো দেখার জন্য তো ভিড় উপচে পড়ে। এই মন্দিরের কিছুটা দূরেই রয়েছে গঙ্গা। গঙ্গা থেকে জল নিয়ে সমস্ত পুরুষ মহিলা সবাই বাবার মাথায় ওই দিন জল ঢালতে আসে। মেলার সময় এইখানে অনেক ডালার দোকান বসে। ডালা শুরু হয় 20 টাকা থেকে। বাইরে থেকে আপনারা যারা আসবেন তারা এইখানে মেলার সময় ডালা কিনে এখানে বাবার কাছে পুজো দিতে পারবেন। বাবার মন্দিরে দেখলাম প্রচুর মাটির ছোট ছোট ঘোড়া বাঁধা। তো স্থানীয় মানুষকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে যারা মানত করে তারা এরকম জোড়া ঘোড়া মানত করে। তো মানত পূর্ণ হয়ে গেলে ওরকম মাটির ঘোড়া বাবার মন্দিরে বেঁধে দিয়ে যায়। আর একটা জিনিস জানতে পারলাম, এই মন্দিরে বাবার ওখানে যে মাটি রয়েছে সেই মাটি নাকি ভীষণ জাগ্রত। ওই মাটি সবাই কপালে নিয়ে যায়, বাড়িতে নিয়ে গিয়ে কোথাও কোনো চাকরি কিংবা কোনো শুভ কাজে যাওয়ার আগে ওই মাটি কপালে দিয়ে তারপর বেরোলে নাকি সেই কাজ সম্পূর্ণ হয়। মন্দিরের আশেপাশের প্রায় 22টি গ্রাম থেকে 22টা থেকে 25টা ভান্ডারা আসে বিকেলবেলা। সেই ভান্ডারা দেখার মতন থাকে। আর এই যে পুজোটা যে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে এত সুন্দরভাবে যে এরা পুজো দিতে যাচ্ছে, দেখেই মনটা ভরে গেল।
এবার তাহলে বলি এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। এই মন্দিরে আসতে হলে ব্যান্ডেল কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া লাইনের যে কোনো লোকাল ট্রেনে সোমরাবাজার অথবা বেহুলা স্টেশনে নেবে টোটোওয়ালাকে বলবেন বাবা নওয়াজনতলার মন্দিরে যাব। স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।